স্ত্রীকে নিয়ে কোনোদিন ঘুরতে গেলেন না, স্ত্রীকে নিয়ে কোনোদিন একসঙ্গে ভালো জায়গায় বেড়াতে গেলেন না। নবীজি বলেছেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়াও সুন্নাত। জোরে বলুন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, পরের মেয়েকে না নিয়ে গিয়ে, শালিকে না নিয়ে গিয়ে নিজের বউটাকে নিয়ে ঘুরতে যাবেন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা কি করবে? কোন স্বামী যদি, ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর গালে খাবার তুলে দেয়, স্ত্রীর গালে যদি খাবার তুলে দেয়, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খাবে, একটি মাত্র বাসনে খাবে, একমাত্র থালায় স্বামী স্ত্রী একসঙ্গে খাবে। এ বোকা মুসলমান করেছে কি, বিয়ের 4 বছর আগে প্রেম করেছিল, কোলাঘাট সেরে পাঞ্জাবে হোটেলে বসে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবুও মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত বিয়ের আগে হচ্ছে। আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যদি এক প্লেটে খায়, শুনে নিন এসব, স্বামী স্ত্রী যদি এক প্লেটে খায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। তবে এখন যদি কেউ স্বামী স্ত্রী এক বাসনে খায়, আমার এই ওয়াজ শুনে দেখবেন ছেলের বাম্মা রেগে বারুদ হয়ে যায়। ঠিক না বেটি? কি বলে জানেন? ওই বৌমা ছেলেটা নিয়েছে, শেষ করে দিয়েছে। বের আগে বাচ্চা আমার ভালো ছিল, বের পরে সব শেষ। ও শাশুড়ি তাবিজ করে সব শেষ করে দিয়েছে, শাশুড়ি তাবিজ করে সব শেষ করে দিয়ে। আরে ভাই শোনেন, তাবিজ করে যদি সব হয়ে যেত তাহলে তাবিজ করে প্রধানমন্ত্রী হয়ে যেত। ঠিক না বেঠি? ছেলের বাম্মার মাঝে মাঝে এমন ভুল ধারণা কি আমার মেয়ের বাম্মা ছেলের শ্বশুর শাশুড়ি গুণ জাদু করে ওর করে নিয়েছে। পাগল বোকার মতো ধারণা, খবরদার নয়, এ ধারণা রাখবেন না। 1 নম্বর হলো স্বামী হিসাবে আপনি কেমন, স্ত্রীর হকটা আদায় করেছেন? আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন। আপনি আপনার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি তো হতে পারলেন না। আমার বাপেরা, কিয়ামতের মাঠে আপনাদের পুরুষদের 10 রকম প্রশ্ন করা হবে, নারীদের 10 রকমের প্রশ্ন করা হবে। এই 10 রকম প্রশ্ন কি কি একটু দয়া করে শুনে যান, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ। 1 নাম্বার হলো ও পুরুষ তোমাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে তুমি স্বামী হিসাবে কতটা পারফেক্ট ব্যক্তি ছিলে পৃথিবীতে। কি হিসাবে? স্বামী হিসাবে কতটা 100% পারফেক্ট ছিলে। তোমার দায়িত্ব কি ছিল স্বামী হিসাবে? আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাওনি বাবা, ওটা বলিনি, রাগ করো না। তুমি দামি দামি জামা কাপড় পরবে, স্ত্রীর বেলা মিনু আর অনু শাড়ি বাজারে কেউ নেয় না, ও কাজ করতে যাবো না। আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন ওই স্বামী হলো জান্নাতি যে স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেয়। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। খবরদার স্বামী স্ত্রী ঝামেলা যখন হবে, স্বামী স্ত্রীর মাঝখানে কোনোদিন তৃতীয় কোনো ব্যক্তিকে ঢোকাবে না। কি বললো বুঝতে পেরেছেন? আর অনেক মানুষ কি করে দেখবেন, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, গ্রামের প্রধান বিচার করছে, এদিকে 10 জন এদিকে 10 জন। ছি, লজ্জা করা উচিত। আল্লাহর কোরআন বলছে, নবীর হাদিস বলছে, স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হবে ঘরের দরজা বন্ধ করে দেবে দুজনে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে 2 জন স্বামী স্ত্রী বসে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা মিল মোহব্বত করে আবার ঠিক হয়ে যাবে। আর আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক অত্যন্ত খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া বিবাদ থেকে খালি হয়ে গিয়ে মিল মোহব্বত করে হয়ে যায়, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন। আর এরা কি করে, মেজাজ গরম, ও জেদ। মনে রাখবেন,
জেদ মানুষকে শেষ করে দেয়, আর ভালোবাসা মানুষকে আপন করে নেয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে, অনেক বেটা ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে। জেদ মানুষকে শেষ করে দেয়, আর ভালোবাসা মানুষকে আপন করে নেয়। মনে রাখবেন, কেউ যদি চুপ থাকে, স্বামী যদি মেজাজ গরম করে ফেলেন, স্ত্রী তুমি চুপ থাকো, আর স্ত্রী যদি মেজাজ গরম হয়ে যায়, স্বামী তুমি চুপ থাকো। এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। এ তো করে না, ও রেগে গেছে, ও রেগে গেছে। যে চুপ থাকে মনে রাখবেন সে হেরে গেল না, সেই জয়লাভ করবে। এই জন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। এক নাম্বার, কিয়ামতের মাঠে স্বামী হিসাবে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি পৃথিবীতে দায়িত্বগুলো পালন করেছেন কিনা, কিয়ামতের মাঠে জবাব দেবেন। ব্যাস, আপনার জবাব আপনারা দেবেন, আমার দায়িত্ব বলার, আমি খুলে খুলে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে পুরুষ বাপ হিসাবে কতটা তুমি ভালো। কি হিসাবে? পিতা হিসাবে কতটা ভালো ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছিলে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কটি? 3টে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি নবীজি বলেছেন? সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। ছেলে মেয়ের তো সুন্দর সুন্দর নাম রাখেননি, নালটু, চল্টু, মল্টু, বুলটু, তাই না? এইসব তো নাম রেখেছেন, নামটাও ভালো রাখেননি। শুধু তাই নয়, 2 নম্বরে ওয়াইদা ওয়ালাদা ওয়াইআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। আর খবরদার, নবীজি বলেছেন স্বামী স্ত্রী কোনোদিন, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী কোনোদিন একে অপরকে গালি দেবে না। আমার সামনে আমার বাপ যদি আমার মাকে গালি দেয়, ওই গালটা আমি আব্দুল্লাহ কিল মারুফ আগে শিখবো, ঠিক না বেঠিক? আপনাদের গ্রামে একটা বাচ্চা ছেলে গালি দিলে আপনারা কি বলেন? এই ছি 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 ছি, পরিবেশ খারাপ। খবরদার, পরিবেশ খারাপ বলবেন না, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে কেমন বেরোবে? বেঁকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যারা বাম্মা হয়েছেন দায়িত্ব পালন করুন। 3 নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ ফিসা ওয়াইজা আদারাকা। নবী বললেন পিতামাতা তোমাদের দায়িত্ব হলো কি, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো খবর নেই। হ্যাঁ, মনে রেখো, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তুমি বাম্মা যত নামাজ পড়ো, রোজা রাখো, তোমাকে কিয়ামতের মাঠে ধরা হবে। খবরদার, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের ব্যবস্থা করবে। ছেলে মেয়ে যাতে জেনায় লিপ্ত না হয়, তার আগেই তোমরা বিয়ে দিয়ে দেবে। আমি বাম্মাদের বলে যাচ্ছি, নইলে আপনাকে কিয়ামতের মাঠে ধরা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। এবারে আসছি কি, 1 নাম্বার হলো স্বামী হিসাবে তুমি কতটা ভালো। 2 নাম্বার, তুমি বাপ হিসাবে কত ভালো। এখানে অনেক বাপ বসে আছে দেখবেন, অবিচার করে, অবিচার ছেলে মেয়ের প্রতি। অনেকে দেখবেন মেয়ের ছেলেকে বেশি ভালোবাসে, মেয়ের বাচ্চাকে বেশি ভালোবাসে, ছেলের বাচ্চাকে অত গুরুত্ব দেয় না। খবরদার, কাজ করবেন না। মেয়ের বাচ্চাকে যেমন ভালোবাসবেন, ছেলের বাচ্চাকেও তেমন ভালোবাসবেন। আপনি খালি বলবেন শুধু মেয়ের মেয়েকে ভালোবাসছেন, মেয়ের ছেলেকে ভালোবাসছেন, আর ছেলের ছেলেকে কে ভালোবাসবে? তুমি দাদু, তুমি হচ্ছে নিকৃষ্ট মানুষ। খবরদার, কাজ করতে যাও না। অনেক বাপ আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলে নামে গোপনে 1.5 বিঘে জমি ছিল, রেজিস্ট্রি করতে চলে এসেছে। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল। বাবা, তোমার ন্যায় বিচার নেই, কিয়ামতের মাঠে তোমাকে ধরা হবে। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। মাথায় রাখুন। 3 নাম্বার হলো ছেলে হিসাবে তুমি কতটা ভালো, অর্থাৎ বাম্মার প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা করেছো। বাবা, আর 10টা মিনিট সময় দেন না, কেন ডিস্টার্ব করছেন? আর 10টা মিনিট সময় দেন, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, চিন্তা নাই বাবা। আর 10টা মিনিট সময় দিন, 3:30 হতে আর 10 মিনিট বাকি আছে। আর 10টা মিনিট সময় দিন, অন্তত এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে নিন, একদিন কাজে লাগবে।
তাহলে এক নাম্বার হলো কি, স্বামী হিসাবে কতটা ভালো, দু নাম্বার বাপ হিসাবে কতটা ভালো, তিন নাম্বার ছেলে হিসাবে কতটা ভালো। বাম্মার সেবা যত্ন করেছো কি করুনি? শুনে রেখে দিন, কোরআনে বলা হয়েছে তুমি তোমার বাপ আর মায়ের সেবা যত্ন করো। ওই সমস্ত ছেলেদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত ছেলেরা পৃথিবীতে বাম্মা পেল আর সেবা না করে কবরে গেল। এজন্য খবরদার, বাম্মা যাদের মারা গেছে কোনোদিন কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে তাদের কাঁদাবেন না, আর বাম্মা যাদের মারা গেছে তাদের জন্য দোয়া চাইবেন। এখানে এতগুলো মানুষ বসে আছেন, একটু দয়া করে হাতটা তুলবেন, লজ্জা না করে হাতটা তুলুন। কার বাপ মরে গেছে, অথবা মা মরে গেছে, অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলুন তো, লজ্জা করবেন না। লজ্জা কি আছে? বাপ মরে গেছে, লজ্জা কি? হাত নামান, হাত নামান। বাপেরা, আপনাদের এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের অনেকের বাপ মরে গেছে, তাই তো? অনেকের মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে। আমিও আপনাদের মতো একজন সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাইরে বাপ আর মা যেদিন মরে গেল, আমি জানাজা পড়ালাম, আমি কবরে নেমেছিলাম, শেষবারে মাম্মার মরা মুখটা দেখলাম। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? বলুন, আপনারা পেরেছেন কাউকে মা বাপ বলে ডাকতে অন্তর থেকে? ওরে শাশুড়ি কোনোদিন বাপ হতে পারে, মা হতে পারে না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে। মায়ের পেটে যখন সন্তান লাথি মারে, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে মানুষের কোনো লোকের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল মায়ের পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? যে মা চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না, কবরের ধারে গিয়ে মা মা করে ডাকবেন, সাড়া দেবে না। যাদের বাম্মা বেঁচে আছে কোনোদিন কাঁদাইও না, বাপ যাদের বেঁচে আছে কাঁদাইও না বন্ধু। যেদিন বাপ মরে যাবে সেদিন দেখবে কেউ লাথি ঝাঁটা জুতো গালি গালাজ করে দেবে। আর বাপ যতদিন বেঁচে আছে কারোর বাবার ক্ষমতা নেই তোমার উপরে একটা আঙুল তুলে কথা বলে। আঙুল, যে লোকটা তোমার উপরে আঙুল তুলবে তার 10 বার ভাবতে হবে ওর বাপ বেঁচে আছে, এসে আমাকে ছেড়ে দেবে না। আর যেদিন তোমার বাপ মরে যাবে সেদিন দেখবে তারপর থেকে তোমার উপর থেকে ছায়া চলে যাবে। বাপ আর মা হলো এমন জিনিস, ওরে ছেলেরা, বাম্মা বেঁচে আছে তো বুঝতে পারিস নি রে, যেদিন চলে যাবে সেদিন বুঝবি কি জিনিস হারিয়েছি। বন্ধুরে, অনেক টাকা ছিল কাছে, অনেক টাকা ছিল কাছে, বাপকেও বাঁচাতে পারিনি, মাকেও বাঁচাতে পারিনি। ভেবেছিলাম, ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার কত টাকা লাগবে বলুন, দিতে রাজি আছি, মাটাকে বাঁচান, বাপটাকে বাঁচান। ডাক্তার বলেছিল হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম, ডাক্তার যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত। উপরেই বসে আছে তিনি, দড়ি টান দিয়েছে, কিচ্ছু করার নেই। মরা বাপের কথা কি মনে পড়ে না একবার? লাশটা যখন তুলেছিল জানাজার জন্য, শেষবারে বলেছিল বাপের মরা মুখটা দেখে নাও একবার, তোমরা মায়ের মরা মুখটা দেখে নাও। ওই যে একবার শেষবারে বাম্মার দেখে নিলাম, আর ফিরে পেলাম না।
কোটি কোটি টাকা হবে, গাড়ি বাড়ি হবে, কিন্তু বাম্মা বলে জিনিসটা থাকবে না। এখন বুঝতে পারছি বন্ধু বাম্মা কি জিনিস। তাই আমি আপনাদের অনুরোধ করছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাম্মাকে কোনোদিন কাঁদাইও না। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, বাম্মা হলো অমূল্য রত্ন। বাপ যে কি জিনিস। মেয়ের বিয়ের সময় মেয়ে তো শুধু ভালো খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সোনা দানা কাপড় ওর দান সাজ হলেই ও খুশি। কিন্তু বাপের কাছে পয়সা ছিল না, মাত্র 1 লাখ টাকা, 5 লাখ টাকা দরকার। ওই যে 4 লাখ টাকা বাপ কোথা থেকে এনেছে, বাপকে যদি জিজ্ঞাসা করা হয় না, বলতে পারে না। এর কাছে ধার করে, ওর কাছে সুদের উপরে টাকা নেছে, ওর কাছে এই করেছে। মেয়ের কন্যা দায় বিয়ে হতে দেখবেন, যেদিন মেয়ের বিয়ে হয় সেদিন মেয়ের বাপের দেখবেন সে কি দামি দামি জামা কাপড় পরতে পারে? আরে ভাই বলুন না, পরতে পারে না। মেয়ের বিয়ে দিচ্ছে ঘাড়ে গামছা নিয়ে, পায়ে জুতো নেই, টেনশনে। এত লোক খাবে, যদি রান্না খারাপ হয়, যদি বরযাত্রী আসবে, যদি তাদের খারাপ হয়, যদি বিয়েটা ভেঙে যায়, হায় হায় সর্বনাশ হয়ে যাবে। বলে ছেলে মেয়েরা তোরা কি বুঝবি, তোরা কি বুঝবি, তোরা তো ছেলে মেয়ে, তোরা ছেলে মেয়ে, তোদের টাকা হলেই হয়ে যায়। বাপের কাছে 1 লাখ টাকা চাইছিস, বাপ কোথায় পাবে না পাবে দেখলি নি। টাকাটা হলো তোর, নিয়ে চলে গেলি বন্ধুর সঙ্গে বেড়াতে দীঘা, বাপ কিভাবে এনে দিল দেখলি না, মা কিভাবে দিল দেখলি না, তুই তো চেয়েই খালাস। ঈদের সময়, এই মেয়ে ছেলেরা, ঈদের সময় বাপের কাছে এমন জামা আবদার করলি তুই, বাপের ইনকাম 10,000 টাকা সারা মাসে, 2 বোন 2 ভাই, 2 ছেলে 2 মেয়ে। বড় মেয়েটা বলেছে আমাকে ঈদে এবারে 3,000 টাকা দামের জামা দিতে হবে। ছোট মেয়েটা বললো আমারও 3,000 টাকা দিতে হবে, জামা কিনবো। ছেলে 2 বলল আমারও 3,000 টাকা দিতে হবে। ও তো মাসে পাবে 10,000 টাকা, সংসার চালাবে কি, আর তোদের জামা কিনে দেবে কি রে? সেই বাপই জানে। নিজের জামা না কিনে মেয়ে ছেলে মেয়েকে সাজাতে পারলে না, বাম্মা খুশি। একটা করুণ দৃশ্য তুলে ধরছি, শুনলে অবাক হয়ে যাবেন। একটা মেয়ে, তার একটি মাত্র মেয়ে, লোকটা ভ্যান চালায়, ভ্যান বোঝেন, টলি, ওই ভ্যান চালিয়ে ইনকাম করতো। তা মেয়েটা বাপের কাছে শখ করেছে একটা জামা কিনে দিতে হবে। জামাটার দাম 1,500 টাকা, আজ থেকে অনেক দিনের আগের কথা, 15 বছর আগের ঘটনা। তো জামা কিনে দেবে বলেছে, 1,500 টাকা দাম জামাটা। তা বাপ করেছে কি, মেয়ে একটাই মেয়ে তো, তা ভ্যান চালিয়ে 1,500 টাকা নিয়ে ট্যাকে করে এনেছে। ট্যাকে বোঝেন তো, কোমরে করে নিয়ে ভ্যানটা এনে দোকানের সামনে দাঁড় করিয়েছে। আর সামনে একটা সাইকেল ছিল, সাইকেলটাকে সরিয়ে দোকানে ঢুকবে, ওই জামাটা কিনবে। এখন ওই সময় কে বলেছে সাইকেল চোর? আর লোক বোঝে না, ওই দোকানদারের বা চারপাশে যত লোক ছিল, লোকটাকে মারতে মেরে ফেলে দিয়েছে। যখন মারছে, মরে যাবে, যাওয়ার আগে বলছে তোরা আমাকে একটু পানি দিবে, আর মারিস না, আমি চোর নই রে, চোর নই, তোরা আমাকে একটু পানি দিবি, আমি তো মরে যাব। তা পানি দিয়েছে, পানিটা খাওয়ার আগে বলছে শোন, আমি আর বাঁচবো না, তোরা মারলি আমি বাঁচবো না, মরে যাব, তবে আমি চোর নই রে। ওই যে জামাটা দেখতে পাচ্ছিস, ওই জামাটার দাম 1,500 টাকা। আমার একটা মাত্র মেয়ে, আমি এই ভ্যান চালিয়ে 1,500 টাকা ইনকাম করেছি, ওই জামাটা কিনবো বলে এসছিলাম রে। তোরা বুঝলি নি, সাইকেলটা দাঁড়িয়েছিল আমি সরিয়ে দিয়েছি, তোরা আমাকে মারতে শুরু করলি, তো মরে যাব। তবে আমি মরে গেলে আমার অনুরোধ একটা রইল তোদের কাছে, আমার মেয়েকে ওই জামাটা কিনে দিস। ভাবতে পেরেছেন? কোথায় আছেন আপনারা? এই হলো বাপ। মা কেমন দেখবেন? মা কারে বলে?
দুই ভাই, এক বোন, আর বাপ আর মা। কজন হলো? 5 জন। 5 জন। 4টে ডিম এনেছে, 4টে ডিম এনেছে, ডিম। দুই ভাই একটা একটা নিয়ে নিয়েছে, মেয়েটাকেও একটা দিয়েছে। আছে কটা? খেতে বাকি কজন? বাপ আর মা। ওই ডিমটাকে না স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক করে খায়। আর সেই বাম্মা মরে গেছে, তার কবর জিয়ারত করবি না তোরা? ঘৃণা লাগে। আমি ওয়াজ করি তো, যারা বাম্মার দেখে না, বাম্মাকে যারা ভক্তি শ্রদ্ধা করে না, ওই সমস্ত ছেলে মেয়ের প্রতি আমার তাকাতে ঘৃণা লাগে, তাকাতে ঘৃণা লাগে। তো ওয়াজ তো দূরের কথা। বাপ এমন জিনিস, মা এমন জিনিস। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না বন্ধু। বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের দিকে একবার দয়ার নজরে হাসি মুখে তাকায় আর বলে আব্বা তুমি কেমন আছো বলো, মা কেমন আছো বলো, ওই ছেলের নামায় আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বাম্মাকে কাঁদাইও না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাম্মাকে কোনো দিনের জন্য কাঁদাইও না। যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, নবী বলেছেন জুম্মার দিনে তারা তাদের বাম্মার কবরটা জিয়ারত করবে। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করবে। তোমরা তো বাম্মার কবর জিয়ারতই করো না, শবে বরাতের রাতে শুধু বেরো না কেন? শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করতে পারো না? যদি বলেন হুজুর আপনি করেন, হ্যাঁ বাবা আমি করি গো বাপ। শুক্রবার তো দূরের কথা, আমি প্রতিদিন জিয়ারত করি। বাড়ি থেকে যখন বেরোই, স্কুল থেকে গিয়ে যখন বাড়ি ঢুকি, বাড়ি থেকে যখন জলসায় বেরোই, আব্বা আমার কবরের কাছে গিয়ে দোয়া করে জিয়ারত করে তবে বেরোই আমি। বাম্মার দোয়াতে আজ আল্লাহ আমাকে এত দূর এনেছে। তুমিও বাম্মার দোয়া নাও। 500 টাকা আমার হাতে দিয়ে মুসাফা করে নেকি পাবে কি তা জানি না। 100 টাকা যদি জন্মদাতা বাপকে দিয়ে বলো আব্বা তুমি এটা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে আর চোখ ফেটে পানি আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এই হলো বাম্মা। আমার বাপেরা, অনেকটা সময় আপনাদের খেয়ে ফেলেছি। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। বাপেরা, যাদের কন্যা সন্তান আছে, যাদের মেয়ে আছে বাড়িতে, কন্যা সন্তানকে বেশি ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি হয় ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন ছেলে হলে খুব মিষ্টি বিলায়, আর মেয়ে হলে মিষ্টি বিলাও না। না, তুমি বাপ, তুমি বাপ, তুমি মনে করেছো ছেলে তোমার ভাত দেবে? এত সোজা নয়। সন্তান, এমনও কন্যা সন্তান আছে বাপের মুখ উজ্জ্বল করেছে, ঠিক না বেটি? আর এমনও ছেলে আছে বাপের বেইজ্জতি করে দুবেলা বাপ মার খাচ্ছে, জেল খাচ্ছে ছেলের কারণে। এই জন্য কন্যা সন্তানকে ভালোবাসবে। মুসা নবী একদিন আল্লাহকে, অসুবিধা হচ্ছে না বাবা, আর 2-1 মিনিট সময় দেবেন? মুসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি খুশি হলে কি করো? আল্লাহ বলছে মুসা রে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি,
তার থেকে বেশি খুশি হলে আল্লাহ কি করো? আল্লাহ বলছে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। তার থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ? সব থেকে বেশি খুশি হলে কি করো? আল্লাহ বলছে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে হলে গাল মেখে যায়। হ্যাঁ, যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ পাক এক ফেরেশতা পাঠিয়ে দেয়। সেই ফেরেশতাটা এসে বলে, আল্লাহ এই কন্যা সন্তানটা যদি কোনো ব্যক্তি মানুষ করে, লালন পালন করে, আল্লাহ তার প্রতি তুমি রহমত বর্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, বৌমাকে ভালোবাসবেন, নাতনিকে ভালোবাসবেন। কন্যাদের প্রতি এত অনীহা কেন বাবা? নারীদের কোনো ঘর নেই। সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমি বলছি নারীদের কোনো ঘর নেই। তা ছেলে মেয়ে উভয় পড়ছে। তা মেয়েরা বলছে কেন স্যার আমাদের কোনো ঘর নেই? আমি বললাম না রে মা, ভুল বুঝিসনি, তোদের কোনো ঘর নেই। বলছে কেন স্যার? বললাম তোর বাড়ি কোথায় বলতো? বলছে আমার বাড়ি বর্ধমানে। তোর বাড়ি বর্ধমানে? বলছে হ্যাঁ। আমি যে ঘরটায় থাকিস ও ঘরটা কার? বলছে আমার। বললাম দলিলটা কার নামে? এটা আমার বাপের নামে। তোর তোর হলো কি করে? তোর বাপের ঘর তো ওটা, ঠিক না বেটি? আর যেদিন বিয়ে হয়ে যাবে কার ঘরে থাকবে? স্বামীর ঘরে। আর স্বামী মরে গেলে কার ঘরে থাকবে? ছেলের ঘরে। ওর ঘরটাই কই? নারী তোমার পৃথিবীতে কোনো ঘর নেই, কিন্তু তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে। তোমার মা বাম্মার পায়ের তলায় ছেলে তোমার জান্নাত, বাম্মার পায়ের তলায় ছেলে মেয়ে তোমার জান্নাত। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার তোমার রব আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, 4 নাম্বার তোমার মাকে খুশি করো, তুমি জান্নাতি পুরুষ। আর নারীদেরকে 3 জনকে খুশি করলে জান্নাতি। এই নারী মা বোন, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, তোমার নবীকে খুশি করো, আর 3 নাম্বার তুমি হকের উপরে তোমার স্বামীকে খুশি করো। স্বামীকে খুশি রাখো, স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, কাঁদাইও না, আল্লাহর গজব পড়ে যাবে, খবরদার। সকলে পড়ুন, আসুন মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মুবারক সওয়াব পৌঁছে দিন। তামাম আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম, উলামা কিরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, সকলের আর মুবারক সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন, সকলের জিন্দেগির গোরা সবকে মাফ করে দিন। আল্লাহ আমাদের বাম্মা যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলাই দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন।